বিশেষ প্রাইমারি নিবন্ধন ও অন্যান্য চাকরি পরীক্ষায় বয়স থেকে পিতা পুত্রের বয়স নির্ণয়ের যে অঙ্ক আসে, বারবার আসে, একই নিয়মে দুটি অঙ্ক নিয়ে আসছি। প্রথমটা বলতেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 42 বছর এবং অন্তর মানে বিয়োগফল 22 বছর। পুত্রের বয়স কত? এখন কথা আছে, এখানে আছে পিতা, এখানে আছে পুত্র, এই দুইজনের মধ্যে ছোট হচ্ছে পুত্র, পুত্রের বয়স আছে। আমার যেহেতু সমষ্টি দিয়ে আছে আবার অন্তর দিয়ে আছে, এটা বের করার সূত্র হচ্ছে যে ছোট, ছোটকে পুত্র, সমষ্টি কত? 42 মাইনাস ছোট জনের বের করতে মাইনাস, অন্তর কত? 22 ভাগ 2। অর্থাৎ আমরা ছোট সংখ্যা বড় সংখ্যা যখন নির্ণয় করি তখন যে সমষ্টি এবং বিয়োগফল দেওয়া থাকলে ছোট সংখ্যা হচ্ছে সমষ্টি মাইনাস অন্তর ভাগ 2, আর বড় হচ্ছে সমষ্টি যোগ অন্তর ভাগ 2। কিন্তু এখানে ছোট যে পুত্র ছোট, তাহলে ছোট সংখ্যায় বের করতে হচ্ছে, এই জন্য সমষ্টি মাইনাস অন্তর ভাগ 2 ভাগ করলে হচ্ছে 20 সমান সমান এই 10 বছর। 10 বছর অ্যান্সার। পিতার 25 বছর বয়সে পুত্রের জন্ম হয়, পিতার কত বছর বয়সে তার বয়স পুত্রের দ্বিগুণ হবে? এখন পিতার 25, পুত্রের 0, তাহলে পিতার দ্বিগুণ হবে। পুত্র যেদিন 25 বছর হবে সেদিন পিতার বয়স দ্বিগুণ হবে। যেমন পিতা পুত্র, পিতার এখন হচ্ছে 25, পুত্রের কত? 0। তাহলে এই যে পুত্রের বয়স যেদিন এই পিতার বয়স হবে সেদিন পিতার বয়সটা ডাবল হয়ে যাবে। তাহলে পিতার পুত্রের হয়েছে কত? এখন 0 থেকে পিতার হয়ে গেছে, এই যে পুত্র হয়েছে 0 থেকে হয়ে গেছে কত? 25। এই পিতার বয়স যেদিন যা পুত্রের বয়স যেদিন তাই হবে, ঠিক সেই দিনই পিতার বয়স ডাবল হয়ে যাবে। তাহলে এর বয়স বেড়েছে 25 বছর, এরও বাড়বে 25, তাহলে 25 যোগ 25 সমান সমান 50। অর্থাৎ পিতার বয়স যখন ডাবল হবে, দ্বিগুণ বলেছে পুত্রের দ্বিগুণ হবে। এটা মনে রাখতে হবে, পিতার বয়স প্রথম যা এবং পুত্রের ছিল 0, তাহলে মনে রাখতে হবে যে এই 25 বছর বয়স যেদিন পুত্রের হবে সেদিন পিতার বয়স দ্বিগুণ হবে। তাহলে পুত্রের ছিল 0, হয়ে গেছে কত? 25, তাহলে পুত্রের বেড়েছে 25 বছর, তাহলে পিতারও 25 বছর বেড়েছে, তাহলে পিতার ছিল 25 যোগ 25 সমান সমান 50। এই 50 বছর বয়সে সে পুত্রের দ্বিগুণ হবে। এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো। আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং কথা বলার প্রয়োজন হলে মেসেঞ্জারে যোগাযোগ করতে হবে।